সমস্ত শব্দ স্বরূপ বলে আধার কোন নির্বচনীয় ভূমি বিরাজমান এই স্বরূপ বলে এখানে কোনো ভূমি বলছে সেখানে দেরি হয়তো থাকবে তখন যে ভূমিকে বলা হয় চিন্তামণি। এই চিন্তামণি ভূমি সে যেমন চিন্তা করবে ভূমি সেই রূপই দেখা যাবে, যার যেমন চিন্তা অনুযায়ী ভূমি সেই রকম সূর্যমান হয়। কারণ ভূমি কি নয়, ভূমি অথচ সেটা নিজের মতো হয়তো সে তো থাকবার কথা, যেহেতু চেতন। কিন্তু এখানে যার যেমন ভাব সেখানে দেখবে ভূমিটি সেইরকম দেখতে পারে। কোথাকার সমস্ত লতাকুঞ্জ, বৃহদ্বার, প্রসাদ, তোরণ প্রভৃতি সকলেই চিৎ বিশিষ্ট বর্জিত। সেখানে গৃহ, লতাকুঞ্জ, তোরণ যা কিছু আছে সব চেতন দোষবর্জিত। এখানে যা কিছু আছে জড়, একদিন ঝাড় না দিলে জংলায় পরিপূর্ণ হয়ে যায়। দোষময় ওখানে যেহেতু চেতন সব সময়, যেমন এখানে চেতন আমরা যেটা ফিটফাট হয়ে থাকে। হ্যাঁ, কেন যেহেতু চেতন কিরকম থাকলে নিজেকে ভালো লাগবে বা অন্যের কাছে ভালো লাগবে সে বুঝে সেরকম সেজে থাকবে। বৈকুণ্ঠে সেখানে বৃহদ্বার, প্রসাদ আদি সব সময় সুন্দর চমৎকার দিয়ে থাকে। এখন বলতে পারবেন যে যাহারা ওই বৈকুণ্ঠ ভাবে প্রথম বর্ণন করেন তারা জড়ভাব সকলকে চিত্তত্বে আরোপ করে পরে কুসংস্কার দ্বারা তাদের মুগ্ধ হন, পরে ওই সকল সংস্কারকে যুক্তির দ্বারা উচ্চ প্রকারে স্থাপন করেন। বাস্তবিক বৈকুণ্ঠ ও ভগবত বিলাস বর্ণন সমস্তই প্রাকৃত। এইরূপ সিদ্ধান্ত কেবল তত্ত্বজ্ঞান অভাববশতই হয়। যারা গাঢ়রূপে চিত্তত্বের আলোচনা করেন নাই তাহারা কাজে কাজে এইরূপ তর্ক করেন। কেননা মধ্যমাধিকারীরা তথ্যের পার না পাওয়ায় পর্যন্ত সর্বদাই সংশয়াক্রান্ত হইয়া তার সংস্কৃতি ও পরমার্থের মধ্যে দোদুল্যমান চিত্ত হয়ে থাকে। পরন্তু বস্তুত যে সকল বিচিত্রতা জড়জগতের সে সকল জগতের সমস্তই আনন্দময়, নির্দোষ এবং জড়জগতের সমস্তই ক্ষণিক সুদুঃখময়, দেশকাল নির্মিত এ অর্থে পরিপূর্ণ। অতএব চিৎজগৎ সম্বন্ধে বর্ণন সকল জড়ের আকৃতি নয়, কিন্তু তাহার অতি বাঞ্ছনীয়
সদ্ভাবের আদর্শ। এই জন্য বলছেন যে যারা নাকি কারোর রূপে কিছু আলোচনা করেন তারা কাজে এখানে তর্ক করেন যে এইখানে ভাব তত্ত্ব পার্থিব যে ভাব আমাদের আছে সেইটা ওখানে আরোপ করা হয়। বাস্তবে ওখানে যেসব চিত্তত্ব আছে তার হেয় প্রতিফলন এই পৃথিবী। বস্তুত বিচিত্র জগতের পরিদৃশ্য চিৎজগতের প্রতিফলন মাত্র। চিৎজগৎ জড়জগতের বিভিন্নতা, চিৎজগতের সমস্তই আনন্দময় নির্দোষ, আর জড়জগতের ক্ষণিক এবং দোষযুক্ত সেটা চমৎকারিতা সৌন্দর্যতা থাকে না। চিৎজগতে সেটা সর্বদাই সুন্দর রূপে থাকে। সদ্ভাবে বিশেষ সর্বম নিত্য ধামনি অখণ্ড সচিদানন্দ স্বরূপ প্রকৃতি পর। বিশেষ ধর্ম কর্তৃক নিত্যধামে যে বৈচিত্র্য স্থাপন হয়েছে তা নিত্য হলেও সমস্ত বৈকুণ্ঠ তত্ত্বটি অখণ্ড সচিদানন্দ রূপী। যেহেতু তার প্রকৃতি ও তত্ত্ব অর্থাৎ দেশকাল ভাব দ্বারা প্রাকৃত তত্ত্ব সকল খণ্ড খণ্ড হয়েছে, পরতত্ত্বে সেরূপ সদোষ খণ্ডভাব নাই। কি বললাম? বিশেষ ধর্ম কর্তৃক নিত্যধামে বৈচিত্র্য স্থাপন হয়েছে। বৈচিত্র্য স্থাপনটা যার নিত্য হলেও সমস্ত বৈকুণ্ঠ তত্ত্বটি অখণ্ড। বৈকুণ্ঠ নিত্য, সেটা অখণ্ডময়। বৈকুণ্ঠ নিত্য অখণ্ড। প্রকৃতির পর তত্ত্ব পরতত্ত্ব অর্থাৎ দেশকাল ভাব দ্বারা প্রাকৃত তত্ত্ব সহ খণ্ড খণ্ড হয়েছে। এখানে প্রকৃতি পরতত্ত্ব যেহেতু তা প্রকৃতির পরতত্ত্ব, দেশকাল ভাব দ্বারা প্রাকৃত তত্ত্ব সকল খণ্ড খণ্ড হয়েছে, পরবর্তীতে সেরকম খণ্ডভাব নেই। এখানে বস্তুগুলো খণ্ড খণ্ড ভাব হয়েছে। খণ্ড খণ্ড ভাব মানে এখানে বস্তুর যে জাগতিক যেসব বস্তু মানে এই একটা যেমন এখানে একটু সত্র দিই, এটাই একটা চৌকি, কি একটা আসন, এইসব খণ্ড খণ্ড দ্রব্য হয়েছে, এগুলো সব সর্বত সব আলাদা, একটার সঙ্গে একটা মিল নেই। এখানে সব আলাদা আলাদা খণ্ড হয়েছে, কিন্তু বৈকুণ্ঠে সমস্ত হচ্ছে অখণ্ড বস্তু। অখণ্ড বস্তুটা সেখানে প্রত্যেক ব্যক্তিদের জন্য খণ্ড খণ্ড দেখা যাবে, কিন্তু এইরকম খণ্ডতা নেই। আমার রুচি দরকার, আমি একটা হয়তো গোলাপি আসনে একটা বসবো, কোন একটা ভাবের আসনে আমার ইচ্ছা, সেইটা থেকে দেখতে পাওয়া যাবে। অন্য একজন বলছে একটা নীল, কেউ সবুজ আসনে বলছে, দেখা যাবে সবুজ আসনটা একদম সেখানে তৈরি আছে।
এটা অখণ্ড সত্তা, আর সত্তাটা হচ্ছে চেতন। কোনো কিছু সেখানে প্রাপ্ত হতে হবে, সেখানে সেইটাই দেখতে পাওয়া যাবে। সেটা এখানের মতো একটা খণ্ড সত্তা আলাদা হয়ে থাকে, সেরকম বস্তু ওখানে। এখানে বৈকুণ্ঠ জগৎ হচ্ছে কুণ্ঠা বলে কিছু নেই। কুণ্ঠা সুন্দর অর্থ হেয়তা, অবরতা, খণ্ডতা, ছিন্নতা সব কিছু হচ্ছে কুণ্ঠা বলে। ওখানে সেটা নেই, সেখানে সব অখণ্ড বস্তু, সব চিন্ময় চেতন, সব যে যা যেটা সুখ আনন্দ সেইটাই সেখানে সে প্রাপ্ত হয়ে গেল, কিন্তু সেটা কিরকম হবে? সেটা কি একটা মিথ্যা হবে? একটা মিথ্যা বস্তু একজনের জন্য হলো, সে চলে গেল, সেটা তার জন্য সেই রকম থাকবে না, অন্যরকম হয়ে যাবে। এইরকম কিছু খণ্ডতা এখানে আছে বলে সেরকম খণ্ডতা নেই, সেরকম সেখানে খণ্ডতা নেই। সেখানে এক অখণ্ড চিন্ময় বস্তু সেখানে এমনভাবে সেখানে রয়েছে যে আমার মতো, আমি আমার মতো যেটাকে দেখছি সেইটা আর একজনের পক্ষে সেটা তার মতোই সেটা দেখা যাবে। মানে সত্তাতে অখণ্ডতা থেকে অসংখ্য খণ্ড সেখানে দেখা যায়। এখন আমাদের এই মনুষ্যত্ব যেমন অখণ্ডতা দেখা যাচ্ছে, আমরা মানুষ সব এক, আমাদের মানুষের কোনো খণ্ডতা নেই, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি মানুষের অবস্থাটা, স্বরূপটা সম্পূর্ণ আলাদা। অখণ্ডের মধ্যে যে খণ্ড এখানে যেমন হয়, একটা জড় অংশ আছে, কিন্তু চিন্ময় জগতে যে অখণ্ডতা আছে, অখণ্ডার মধ্যে যে খণ্ডতা, সেটা এক অপূর্ব চমৎকার সুন্দর এখানে সন্নিবিষ্ট আছে। বলছেন যে জীবানাম শুদ্ধ সত্তা নাই, নিত্য সিদ্ধ মতামতি, এটা নিত্য সুখম সৃষ্টদাসে নিয়োজিত, বাক্যানাম জড়নত্যান্ন সত্তা নিয়ে সরস্বতী, বর্ণনে বিমলানন্দ বিমলার শস্য চিরাধন, তথাপি সারদৃষ্ট মিথ্যা সমাধি অবলম্ব্য বই বর্ণিতা ভগবদ্বার্তা ময়াবুদ্ধ সমাধিনা শস্যে বর্তকে প্রীতি কৃষ্ণ ব্রজ বিলাসী তস্যৈবাত্ম সমাধৌতু বৈকুণ্ঠ রক্ষতে তত। বলছেন যে নিত্য সিদ্ধ সিদ্ধতাভূত জীবদিকের সম্বন্ধে নিত্য বিশ্বদাস চিদাত্মা বিমলানন্দ বিলাস বর্ণনে আমার সরস্বতী অসক্তা। ঠাকুর বলছেন এই চিদানন্দ যে বস্তুটা, চিদবিলাস আনন্দ, এটা বর্ণন করছে আমার সরস্বতী অসক্তা, বলা যাচ্ছে না। যেহেতু বাক্য সকল দ্বারা আমি তাহা বর্ণন করিব, সেই সব বাক্য জড় থেকে জন্মগ্রহণ করেছি। তো বাক্যগুলো যে এখানে
বলছে সবই জড়। আর ওখানে কার সম্বন্ধে বলছে? চেতন সম্বন্ধে বলছে। চেতন স্বতন্ত্র স্বরাট, তার নিজস্ব কি রয়েছে, স্বতন্ত্র। আর এখানে যে দ্রব্যের, যে বস্তুর মানে অভিজ্ঞতা দিয়ে এটাকে বোঝানো হবে, এদের স্বতন্ত্রতা নেই, তা জড়। যে আমি যা বর্ণ সেই সবাকে জড় জড় করবে, যদিও বাক্য দ্বারা স্পষ্ট বর্ণ করতে অসত্য হয়েছে, তথাপি ব্যক্তির দ্বারা সমাধি অবলম্বন পূর্বক ভগবদ্বার্তা যথাসাধ্য বর্ণন করলাম। বাক্য সকলে সামান্য অর্থ করতে গেলে বৈধ বিষয় উত্তম রূপে উপলব্ধ হবে না। হেতু প্রার্থনা করি যে পাঠকবৃন্দ সমাধি অবলম্বন পূর্বক এতৎ তত্ত্বের উপলব্ধি করিবে। অরুন্ধতি সন্দর্শন প্রায় স্থূল বাক্য হইতে তার সন্নিকর্ষ সূক্ষ্ম তত্ত্বে সংগ্রহ করা কর্তব্য। যুক্তি প্রযুক্তি হইতে অক্ষয় যেহেতু অপ্রাকৃত বিষয় তাহার গতি নাই, কিন্তু আত্মার সাক্ষাৎ দর্শন বা আরেকটি সাক্ষ্যবৃত্তি সহায় সমাধি নামে লক্ষিত হয়। সেই বৃত্তি অবলম্বন পূর্বক যেমন আমি বর্ণন করলাম পাঠবৃত্ত তাহা অবলম্বন পূর্বক সেই রূপ আর উপলব্ধি করিবেন। কিন্তু যে সকল উত্তম অধিকারী দিগের ব্রজবিলাসী শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীকৃষ্ণ প্রীতি উদয় হইয়াছে, তাহার এই স্বভাবত আত্মসমাধিতে বৈকুণ্ঠ দর্শন করেন। কোমল শ্রদ্ধ বা মধ্যম অধিকারী ব্যক্তিগণ ইহাতে সামর্থ্য হয়, যেহেতু শাস্ত্র যুক্তি দ্বারা এত তত্ত্ব গম্য হয় না। কোমল শ্রদ্ধারা শাস্ত্রকে একমাত্র প্রমাণ জানে। ব্রহ্ম চিন্তকারী যুক্তিবাদীরা যুক্তি সীমা পরীক্ষা করিয়া ঊর্ধ্ব সীমা হইতে অসক্ত। বলছেন যে এখানে যে বৈকুণ্ঠ তত্ত্ব বর্ণন করলেন, যে তত্ত্ব দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যায় না। তথাপি কিছু বোঝাতে গিয়ে আমি কিছু বলছি। কি কথা বলছেন? এখানে একটা বস্তুকে দর্শন করছি, 2-4 মিনিট হয়ে গেলে জ্ঞান হয়ে যায়, দেখা হয়ে গেল। 2 মিনিট দেখলাম, 5 মিনিট দেখলাম, 10 মিনিট দেখলাম, পুরান হয়ে যাচ্ছে। ওখানে যেটা দর্শন করব, ওখানে তো সময় পেরোয় না। বর্তমান, সদা বর্তমান, অতীত নাই, ভবিষ্যৎ নাই। ওখানে যে বস্তুটা দেখব সেটা তো পেরিয়ে যাচ্ছে না, সময় পেরিয়ে যাচ্ছে না। তো সময় পেরিয়ে না গেলেও তো আমার তো দেখা হয়েছে, আমি তো কিছুক্ষণ যাবৎ দেখছি, সময় হয়তো পেরিয়ে যাচ্ছে, সেখানে যেহেতু অতীত হয় না, একভাবেই আছে। কিন্তু আমি তো কিছুক্ষণ ধরে দেখছি, এরকম যে ভাবটা আমাদের, এইখানের ভাবে, ওখানের ভাবেছে সব সময় মনে হবে এই প্রথম দেখলাম, এই প্রথম শুনলাম, শুনে যাচ্ছে, এই প্রথম শুনলাম। এই জন্য ওখানে কোনো বস্তু পুরানো হবে না, বা
জন্য যে হেয়ত্ব স্বভাব সেখানে নেই। বৈকুণ্ঠের পরিস্থিতি এইরকম, আর চমৎকারিতাটা অনর্গল থাকবে, সেটা কখনো ফুটানো হবে না, আর সেটা নিত্যন্তর থাকে। কারণ সব চেতন বলে, আর অচেতন বস্তু হলে সেখানে সেটা তার নিজস্ব স্বতন্ত্রতা নাই, সে যেমনকে তেমন থাকে। আর চেতনে তো থাকে না। একটা মানুষ, তাকে এগুলি যেমন দেখলাম, একটু করে সেই রকম দেখা যাবে না, অন্যরকম তার ভাব হবে। ভাবের পরিবর্তনটা প্রায় হতেই থাকে। আর সেই জন্যে চেতনকে সবসময় দেখবার জন্যে, তার সঙ্গে মিলবার জন্যে আমরা সর্বদা চেষ্টা করি। একটা পুতুলের সময় একটা পুতুলকে একবার দেখলাম, তার সঙ্গে মিললাম, বারবার তার সঙ্গে মিলতে ইচ্ছা হবে না। একটা মানুষকে জন্ম থেকে দেখে এসেছি, কিন্তু বারবার তার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা হচ্ছে, বারবার মিলিত হয়ে যেন পুরানো হচ্ছে না। প্রত্যেক দিন দেখা হয়, প্রতিদিন যেন মনে হয় নতুন দেখা হয়। এই চেতনের এটা হচ্ছে স্বভাব। সেই জন্য এখানে বলছে যে ওখানে যেটা সমাধিতে এগুলো অনুভব হবে। ওখানে ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, আপনি ভগবান যে ভক্তরা সব সচ্চিদানন্দ, ভগবান সচ্চিদানন্দ, সেখানে যা কিছু সব সচ্চিদানন্দ, জীবন সচ্চিদানন্দ, আর বস্তু সবই সচ্চিদানন্দ। সৎ মানে নিত্য সত্তা, নিত্য জ্ঞান, আনন্দ, এটা ওখানে সবসময় আছে। দ্বিতীয় অধ্যায়, এটা ভগবত ভক্তি বর্ণনা, ভগবত বৈকুণ্ঠ বর্ণনা, এটা ভগবত শক্তি বর্ণনা। অত্রৈব তত্ত্ববিজ্ঞান জ্ঞাতব্যং সততং বুধৈ শক্তি শক্তিমত ভেদ নাস্তেব পরমাত্মা। পণ্ডিতগণের জ্ঞাতব্য বৈকুণ্ঠ তত্ত্বে বিজ্ঞান সম্প্রতি বিচারিত হইবে। আদৌ জ্ঞাতব্য এই যে শক্তিমানের সত্তা ভেদ নাই, পরব্রহ্মেতে শক্তিহীন বললে কিছু সিদ্ধ হয় না। অতএব শক্তি তত্ত্বকে স্বীকার করা সারগ্রাহিকের কর্তব্য। শক্তিমান ব্রহ্ম হইছে শক্তি কখনোই ভিন্ন তত্ত্ব নহে। জড়জগতে যদিও পরমার্থ সম্বন্ধে সম্ভব উদাহরণ পাওয়া যায় না, তথাপি আদর্শানুকরণ সম্বন্ধবশত কোনো কোনো স্তরে উদাহরণ পাওয়া যায়। অগ্নি দাহিকা শক্তি ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করতে পারে না, তদ্রূপ ব্রহ্ম ও ব্রহ্মশক্তি ভিন্ন হইয়া বর্তমান থাকে না। এখানে বলছেন যে বৈকুণ্ঠ তত্ত্বের যে বিকাশ সম্প্রতি বিচার হলো, আজও জ্ঞাতব্য যে শক্তি মানে ভেদ নাই, শক্তি মানে অভিন্ন। অগ্নি আর অগ্নি যে দায়িকা শক্তি, এ দুটো যেমন ভেদ নাই, অভিন্ন। পরব্রহ্মে শক্তিহীন বললে কিছু সিদ্ধ হবে না। পরব্রহ্ম শক্তিমান,
জ্ঞানীরা বলেন যে ব্রহ্ম শক্তিহীন, শক্তি নাই। কারণ শক্তি মানলে তার কার্য মানতে হবে, আর শক্তি কার্য জগৎ হয়ে যাবে, তা ব্রহ্ম জগৎকে পরিণত হয়ে যাবে, ব্রহ্মের ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে, এগুলো মানতে পারে না। কিন্তু শক্তি থাকতে হবে, শক্তি না থাকলে বস্তুত্ব কি? বস্তুর যে বস্তুত্বটা থাকে, তার যে সত্তাটা একটা শক্তির উপরে নির্ভর করে। সত্তা কিসে বিচারিত হবে? এটা যে বস্তুকে বিচার করব কি দিয়ে? তার সত্তা দিয়ে। সত্তাটা কি দিয়ে? না তার শক্তি দিয়ে। আর শক্তি শব্দের অর্থ হচ্ছে কার্যকারিতা। না, শক্তি নেই, ব্রহ্মের শক্তি নেই। ওইটার তো ভুল ভ্রম, কিছু নাই। এটা কিছু নাই তো কি দেখছি না? অধ্যাস, এগুলো হয় না। অধ্যাস হতে গেলে অন্য অন্য বস্তু জ্ঞান থাকতে হবে। ব্রহ্ম ছাড়া অন্য বস্তু না থাকে। কার অধ্যাস? ব্রহ্মের প্রিয়। অন্য বস্তু জ্ঞান থাকলে অন্য বস্তুতে অন্য বস্তু অধ্যাস হতে পারে। অন্য বস্তুই যদি না থাকে, অধ্যাস কিসে হবে? হ্যাঁ, সেই জন্যে ওদের যে বিচার, সুক্তিতে রজত ভ্রম, মরুচিকাতে জল ভ্রম, সেই রকম এই জগৎ ভ্রম হচ্ছে ব্রহ্মের। আরে বাবা, জল বলে আলাদা কোনো বস্তু না থাকে, তো মরীচিকাতে জল ভ্রমটা করতে যাবে। রৌপ্য বলে একটা কোনো বস্তু না থাকলে তো সামুখেতে রৌপ্য বুদ্ধিটা হবে করতে, এটা হবে না। এরকম করলে অর্থ হয় না। এদের যে অধ্যাস, বিম্ব প্রতিবিম্ব ভাব ইত্যাদি, এসব ভাব এগুলো হয় না। তৃতীয় বস্তু একটা মাঝখানে না আসলে সেখানে অধ্যাস বা ভ্রম এগুলো তো হবে না। শক্তিহীন বলছে, ব্রহ্মের সত্তা ওরা কিভাবে বর্ণনা করছে? ব্রহ্ম কি হবে? আমরা তো ভগবান সচ্চিদানন্দ ব্রহ্মকে বলছি যে ব্রহ্মের অচিন্ত তার সামর্থ্য, অচিন্ত সামর্থ্য থাকার জন্যে তার উপরে নানা প্রকার ভ্রম সৃষ্টি হয়। বস্তুত সেই সব ভ্রমই হচ্ছে এই জগৎ চিন্তা, জগৎ দর্শন। বস্তুত জগৎ বলে ওখানে কিছু নাই। জীবের হচ্ছে ওটা জীবের উপর থেকে। ব্রহ্ম জীব হবে কেন? ব্রহ্ম ব্রহ্ম, জীব একটা আলাদা কোথা থেকে এলো? ভ্রমটা তো ব্রহ্মের হবে না। ব্রহ্ম সত্য বস্তু, তার ভ্রম হবে না। ভ্রম জীবের হচ্ছে।
এই জীবটা এলো করছে এসব কোনো সামঞ্জস্য হয় না। জগতে যদিও পরমার্থ সম্বন্ধ সম্ভব উদাহরণ পাওয়া যায় না, তথাপি আদর্শানুকরণ সম্বন্ধবশত কোনো কোনো স্থলে উদাহরণ পাওয়া যায়। অগ্নিদাহিকা শক্তি ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করতে পারে না, তদু ব্রহ্মশক্তি ভিন্ন হইয়া বর্তমান থাকে না। তথাপি স্বীয়ত अस्माभिः পরা শক্তি পরাত্মন অচিত ভাবসম্পন্ন শক্তিমৎ প্রকাশ। সমাধিকৃত পুরুষ যদি পরব্রহ্মের অচিত ভাব সম্পন্ন পরাশক্তি শক্তিমান পরব্রহ্মকে প্রকাশ করেন, যদি অগ্নি হইতে অগ্নিদাহিকা শক্তিকে ভিন্ন করিয়া সৃজন করা হইত, তাহলে শক্তিভাবে অগ্নিসত্তা প্রকাশ পাইত না। তদু ব্রহ্মশক্তি সুপ্ত হইলে ব্রহ্ম প্রকাশ হয় না। এই জন্যে ব্রহ্মশক্তি সুপ্ত নয়, ব্রহ্ম প্রকাশবান। তা ব্রহ্ম প্রকাশবান হলে তার শক্তি থাকতে হবে। ওরা যেটা বলছে সেটা একদেশিক একটা ভাবকে অবলম্বন করে বলছে, কিন্তু একদেশিক ভাবে তো চেতনকে দেখা যাবে না, একদেশিক ভাবে জড়বস্তুকে দেখা যাবে। কিন্তু চেতন থাকবে, চেতন তো পরিবর্তন হয়ে যাবে, নিত্য নূতন ভাবে তো প্রয়াসিত হবে। অথচ সেই জন্য চেতনকে একদেশী ভাবে তো দেখা যায় না। আর অগ্নিদাহিকা শক্তি আলাদা হলে অগ্নি সে তার নিজেকে প্রকাশ করতে পারবে না। তো অগ্নি আর দাহিকা শক্তি দুটো একই, তেমনি জগৎ এবং ঈশ্বর একই বস্তু। জগৎ থেকে ঈশ্বরকে আলাদা করে যাবে না। অগ্নি তার দাহিকা শক্তি আলাদা করা যাবে না। এই যে জগৎ থেকে ঈশ্বরকে আলাদা করা যাবে না। যেমন মরীচিকা যদিও মিথ্যা, ভ্রম সেটা, কিন্তু মরীচিকাকে মরুভূমি থেকে আলাদা করা যাবে? আলাদা করলে তো মরীচিকাই থাকবে না, মরুভূমি যে শক্তি যাত্রাই প্রকাশ হবে না। সেই জন্য বলছে যে শক্তি শক্তিমত হবে, শক্তি শক্তিমান অভিন্ন, এবং শক্তি কিন্তু তার কার্য আছে। सा शक्ति संधिनी भूत्या सत्ता जातम विचन्नति विचसत्ता स्वरूपसा বৈকুণ্ঠ রূপিণী সতী। বলছেন যে ব্রহ্মের পরাশক্তি তিনটি ভিন্ন ভিন্ন ভাবে উপলব্ধি হয়, অর্থাৎ সন্ধিনী সম্বিদ আলাদিনী। পরব্রহ্মের প্রথম প্রকাশ যে সচ্চিদানন্দ, তা সৎ সন্ধিনী, আর সৎ চিৎ হচ্ছে সম্বিদ, জ্ঞান আনন্দ হচ্ছে আহ্লাদিনী। এই জন্য বলছেন যে সমাধিকৃত ব্রহ্মের পরাশক্তি তিনটি ভিন্ন ভিন্ন ভাবে উপলব্ধি হয়। সন্ধিনী সম্বিরা আলাদা তিনটিয়া। সন্ধিনী হচ্ছে সত্তা, সত্তাকে সন্ধিনী বলি। সন্ধিনী মানে যুক্ত হয়, সন্ধি হয়, একটার সঙ্গে আর একটা যুক্ত হয়, সন্ধি হয়, সন্ধিনী বলে।
সন্ধিনী মানে সত্তা। এই সত্তা নানাভাবে পরস্পরে যুক্ত হয়, তাকে বলে সত্তা। তাকে এই জন্য সন্ধিনী বলে। আমার একটা সত্তা, আমি বসে আছি, দাঁড়াতে পারি আর চলতে পারি। এই চলা, দাঁড়ানো, কথা বলা, এগুলো সব সন্ধিত হয়েছে। আমার যে একটা সত্তা, আমি নানাভাবে আমার ভাবের সন্ধি হচ্ছে, আমার যে যুক্ত হয়েছে, একটা হয়ে চুপ করে স্ট্যাচুয়ে দাঁড়িয়ে নেই। আমার সত্তার নানা ভাবের সন্ধিত হয়েছে, এই জন্যই নাম সন্ধি। সন্ধিনী সত্তা বিস্তারিণী। সন্ধিনী মানে কি সত্তা। কেন তার নাম সন্ধিনী হলো? নানাভাবে বিস্তৃত, ব্রহ্মাণ্ড ভাবে, জীব ভাবে, আবার জীবের নানাভাবে সন্ধিত হয়েছে। এই জন্যে একে সন্ধিনী শক্তি বলছে, সত্তা বিস্তারিণী সন্ধিনী। আর সম্বিদ বলছে সম্পর্ক সম্ভবরূপে, বিদ মানে জানা, সম্ভবরূপে জানা যাবে, তাকে সম্বিদ বলছে। এখন সত্তাগুলো তো বিস্তৃত হয়েছে, কিভাবে বিস্তৃত হয়েছে? সম্ভবরূপে সেটা জ্ঞান হবে, তার বিস্তারটার জ্ঞান হবে। যে জ্ঞানটা হবে, তার বিস্তারটা যদি জ্ঞান না হলো, তার বিস্তারের দাম রইবে নাকি? একটা ছবি আঁকলো সুন্দর, তার সঙ্গে কোনো জ্ঞান না থাকে, তার ছবিগুলো কি থাকে? এই ছবি একটা দেখছি যে কৃষ্ণ, রাধা, হংস ইত্যাদি সবগুলো। হংসের জ্ঞান, রাধার জ্ঞান, কৃষ্ণের জ্ঞান, রাধার জ্ঞান, এসব আলাদা আলাদা জ্ঞান হবে। তবে যে ছবিটা চমৎকার, তো এইসব কোনো জ্ঞান না থাকে, ছবির কোনো মূল্যই হবে না। এই জন্য সত্তা, এই সত্তা বিস্তারিণী হচ্ছে সন্ধিনী। যেমন সেই সত্তাকে নিরূপণ করবার জন্য সম্বিত। এই জন্য ভগবান সম্বিত স্বরূপ হচ্ছে জ্ঞান, চিৎ সমন্বিত, আর হচ্ছে আহ্লাদিনী। এই তিনটি ভাব সংযুক্ত প্রথম পরব্রহ্ম ছিলেন, পরে স্বশক্তি প্রকাশ দ্বারা সচিদানন্দ হইলেন। এইরূপ কালগত ভাব পরতত্ত্বে কখনই অর্পণ করা উচিত নয়। আহ্লাদিনী শক্তি হচ্ছে আহ্লাদিনী হচ্ছে আহ্লাদ, ও আর লো হইল হ্লাদ। হটা হচ্ছে সমর্থন, দিয়ে দেওয়া, নিক্ষেপ করা, এটা হচ্ছে হ বা আর লটা হচ্ছে স্বাভাবিক গতিশীলতা। ওটা ইচ্ছা করে নয়, তার পিছনে খেলা দিয়ে নয়, স্বাভাবিক গতিকে বলা হয় ল। দ মানে রাগ বলা, দিয়ে দেওয়া, রাগ। রাগ এই যে দিয়ে
স্বাভাবিকভাবে নিজের যে সত্তা নাই স্বাভাবিক অন্যতে চলে যাবে, এটা আল্লাহ জীবন, যেটাকে আমরা আনন্দ। সুন্দর একটা আকাশে রামধেনু পড়ি, সবের চোখ আকৃষ্ট হয়ে যায়। নিজের ভাবটাকে ওখানে চাপে দিয়ে দিচ্ছে, কেউ প্রেরণা দিচ্ছে না, কিছু না, আপনি অটোমেটিকলি ওখানে চলে যান। কেন? আনন্দ লাগছে। এই জন্য রাগিনী মানে সহজভাবে আকর্ষণীয় ভাব, সহজভাবে বস্তুকে বা সত্তাকে সাহায্যে আকর্ষণ, সাহায্যে আকর্ষণ, লাভ লাভ জিনিস। এই কৃষ্ণ, কৃষ্ণের ব্যাখ্যা বিনা সত্তা, পূর্বসত্তা, ফলে বরং রাধাজ্ঞা সন্ধিনী সত্তা, সর্বকৃত্তার সন্ধিনী। ব্যাখ্যাটা ঠিক সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, ব্যাখ্যাটা সম্পূর্ণ ঠিক শেষ হয়নি। ব্যাখ্যাটা কি? ওই শ্লোকটা এটা বললেন না আগে, আল্লাহ দিনের পরে হ্যাঁ, ব্যাখ্যাটা শেষ হয়নি অনেক। প্রথম পরব্রহ্ম ছিলেন, পরে সশক্তি প্রকাশ দ্বারা সচিদানন্দ হয়, সেই সঙ্গীর সন্ধিনী লাভে। এর কালগত ভাব পরব্রহ্ম, কালগত ভাব ওর থেকে ছায়া পড়ছে কোথায়? ইচ্ছা এদিকটা দিলে পরব্রহ্ম তত্ত্ব তত্ত্ব কখনই অর্পণ করা উচিত। এর বিষয়ে কালগত ভাব পরতত্ত্বে কখনই অর্পণ করা উচিত না। সচিদানন্দ স্বরূপই হচ্ছে অনাদি অনন্ত, অনন্ত নিত্য বলে সারগ্রাহী দিকের বুদ্ধ। সন্ধিনী হইতে সমস্ত সত্তাজাত উদয় হয়েছে। পীঠ সত্তা, অভিধা সত্তা, রূপসত্তা, সন্ধিনী সত্তা, সম্বন্ধ সত্তা, আধার সত্তা ও আকার প্রভৃতি সমস্ত সত্তাই সন্ধিনী সম্ভূত। এই সকল সেই পরাশক্তির তিন প্রকার প্রভাব, অর্থাৎ চিৎ প্রভাব, জীব প্রভাব, অচিৎ প্রভাব। চিৎ প্রভাবটি স্বগত এবং জীব অচিৎ প্রভাবদ্বয় বিভিন্ন বিভিন্ন তত্ত্বগত শক্তি প্রভাব অনুসারে ভাব সকলের ভিন্ন ভিন্ন বিচার করা হয়েছে। চিৎ প্রভাবগত পরাশক্তি সন্ধিনী ভাগবতী পীঠ সত্তাই বৈকুণ্ঠ। এই 3 নম্বরের এই আসলে ব্যাখ্যা দিয়ে এই ব্যাপারে সন্ধিনী ভূত্বা সত্তাজাত বিদ্যতে সত্তা স্বরূপা বৈকুণ্ঠ রূপিণী। সেইটা কথা এই 3টি ভাব যুক্ত যে প্রথমে পরব্রহ্ম ছিলেন, পরে সশক্তি প্রকাশ বা সচিদানন্দ হলেন। এরকম ভাব ভগবানের নেই। আমাদের যেমন এখানে বিচার করলে একটা না সৃষ্টি হলো, তারপরে সেটা পরিবর্তিত হতে হতে নানা আকারে দেখা গেল। কেন আগে একটা সত্তা উঠিত হয়ে নতুন নতুনভাবে একটা একটা সত্তা সৃষ্টি হলো। এইরকম পরব্রহ্মেতে ভগবানকে বা চিত্ততে ঠেলে চেতনে তো ওটা নেই। চেতনেতে ভবিষ্যৎ, ভবিষ্যৎ, বর্তমান চিন্তা নেই। সেই জন্যে এক সময় ব্রহ্ম ছিল, পরবর্তীকালে এটা হয়েছে। এই ধরনের ভাব ব্রহ্মেতে আরোপ করা যাবে না। কিন্তু যেমন চৈতন্য চৈতন্যতে কবিরাজ বলছেন
যেমন ব্যাখ্যা করেছে অনেক জায়গায়, এইভাবে ব্যাখ্যা করে। কিন্তু এইভাবে না ব্যাখ্যা করে তো উপায় নেই। একটা লোকে বুঝতে গেলে বোঝাতে গেলে এইভাবে বোঝাতে হবে। যেমন কৃষ্ণের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তাদের ব্রহ্মস্বরূপ। কৃষ্ণের অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তাদের ব্রহ্মস্বরূপ। তা কৃষ্ণের অঙ্গ, সে অঙ্গ থেকে কিরণ বেরোবে, এই কিরণের নাম হবে ব্রহ্ম। তাহলে কৃষ্ণ আলাদা, তার অঙ্গ আলাদা, তার কিরণ আলাদা, আর তার থেকে জ্ঞান আলাদা, ব্রহ্ম জ্ঞান। এরকম হয় না। ঈশ্বরকে যেমন ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এর তিনটা বলা হয়। বস্তুটা কিন্তু তিনটা নেই, একটাই। সে একটি বস্তুকে তিন রূপে বর্ণনা করছে, তিন ভাবে। কেননা সেটা যার যেমন যোগ্যতা অনুযায়ী এই একটা বস্তুকে তিন ভাবে দেখে। কেউ ব্রহ্মরূপে, কেউ পরমাত্মা রূপে, কেউ ভগবান। আর এইটা আগে পরে পরে হবে না। যেই জায়গায় ব্রহ্ম দেখছে ওই জায়গায় ভগবান দেখছে, ওই জায়গায় পরমাত্মা দেখছে। পরমাত্মা একজন দেখে গেল, আর একজন নিচে ভগবান দেখলো, আর একজন নিচে ব্রহ্ম দেখলো। এই বলে এইরকম ব্যাপার না। বস্তুটি এমন যে যার যেই ভাবে সেইভাবে তাকে দেখা যাবে। ব্রহ্ম বলে তাকে আলাদা করে যাবে না, পরমাত্মা আলাদা করে যাবে না, আর তাকে ভগবান বলে আলাদা করা যাবে। সেই ভগবানের মধ্যেই ব্রহ্ম, পরমাত্মা, ভগবত্তা তিনটাই সব হবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এই জিনিসগুলো মাথায় ঢুকা খুব কঠিন আছে বলে ওইরকম তথাপি চেষ্টা করেছে বোঝাবার জন্য। কেন এই বোঝাবার জন্য চেষ্টাটা এই জন্য করছেন যে এক ব্রহ্মবাদী এসে প্রশ্ন করে দিয়েছে। তো ব্রহ্মবাদীরা আসে, এরা বলছে এসব কিচ্ছু নেই, একমাত্র ব্রহ্ম আছে। আরে বাবা ঠিক কোথায়, আপনি যে দেখছি ওর কোথা দিকে, এটা ভ্রম। আর ভ্রম হলে আমার জ্ঞান থাকতে হবে তো, আমার জ্ঞান থাকতে হলে আমার বস্তু থাকতে হবে। বস্তুহীন হয়ে তো কোনো জ্ঞান হয় না। আর জ্ঞান না থাকলে একসাথে আর একটা ভ্রম হয় না, হয়তো এগুলো হয় না। বাস্তুতে একটি বস্তু আছে, বস্তুর দিকে কি চমৎকার, দশ সম্বন্ধে এটাই বলছে। সঙ্গীর সঙ্গিনী রাজিনী, এই তিনটা শক্তি বলা যাচ্ছে। কিন্তু সঙ্গিনী, সঙ্গীত রাজিনী, এটা কিন্তু একটাই বস্তু। সেই একটা বস্তু, তাতে সঙ্গীনতা আছে, সত্তাত্মা আছে, এবং সত্তাতার মধ্যে আছে, সত্তাতে আবার জ্ঞানও আছে, আবার জ্ঞানটা আলাদা। বস্তু কিন্তু তিনটা নয়, বস্তু একটাই। এই তিনটা যুগপথ ভাবে থাকবে কিভাবে রয়েছে সেটা আমাদের মাথায়। যেমন আমরা বলছিলাম
যে এতগুলা লোক বসে আছে, আকৃতিগুলো এক, মুখগুলো আলাদা। মুখগুলো কি করে আলাদা হচ্ছে, এইগুলো আমরা কোনো রকম যুক্তির দ্বারা বুঝিয়ে দিতে পারবো, কিন্তু এটা আলাদা থাকে। শুধু এই ঘটনায় যত আছে বিশ্বে সব, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সব কোথাও গেলে না। এই যে একই বস্তুতে ভগবানের এই বিচিত্রতা, একই বস্তুতে সঙ্গিনী সঙ্গীর রাজি তিনটি কার্যের যে চমৎকারিতা, এইটা যে উপলব্ধি, এটা ভগবত তত্ত্বের। আর ব্রহ্মবাদীরা বলছে এটা কিছু নেই, কিছু নেই তো তাহলে ব্রহ্মের কি আছে? কিছুই যদি নেই, ব্রহ্মটাকে বলবো ব্রহ্মের কি আছে? ব্রহ্মকে তো বলতে হবে, কি বলবো ব্রহ্মে? হ্যাঁ, যেমন ওই যে বিধর্মীরা ভগবানের কিছু বলতে পারে না। এই যে আল্লাহ খোদা, তার স্বরূপটা কি, তাহলে কিছু বলো, সেসব বলতে কিছু পারবে না। শুধু আজে কথা বলবে, শুধু খালি চিন্তা করবে, পার্টি বাড়ি কথা বলবে, এই সময় প্রজাপতি ব্রহ্মকুমারী যেমন এরা কিছু বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মের কথা বলে। ব্রহ্ম বলছে, আর ব্রহ্মটা কি তা কিছু বলো, এর মহিমা বলো, তার কিছু কাজও বলো, কিছু নেই। একটা বিন্দু নিয়েই বলে যায়, হ্যাঁ, একটা বিন্দু নিয়েই বলে যায়। এই সব হচ্ছে ভয়ানক ভ্রমা। ভ্রমটা করতে গেল এই যে একটা মাথা ঢুকছে, যে তিনটা একটাই তিনটা, তাকে আবার ভাগ করে যাবে না। এই যে চমৎকারিতা ঈশ্বরের বা ব্রহ্মের, এইটা হলো মাথা ঢুকছে। মাথা না ঢুকে যেদিকে সেদিকে বেরিয়ে গিয়ে নানা রকম পাগলামি করছে, ভুল বকছে, পাগলের মতো ভুল বকা হচ্ছে। ব্যাপারটা আমরা যে কাজ করছি সেই শক্তির কাজ কোন শক্তিতে কাজ করছি? আমরা যে কাজ করছি সেটা কোন শক্তিতে কাজ করছি? সেটা আমরা যে সব কাজ করছি কর্মক্ষমতা, কর্মশক্তি। আপনাদের কাজ কোনো কাজ নেই, কাজটা সব হচ্ছে ভগবান পরমাত্মা। আপনারা করে ইচ্ছা করে এই যে বিভিন্ন কার্যাদি সব হচ্ছে, এগুলো সব ভগবানের হচ্ছে, পরমাত্মার সব কিছু কার্য করছে। আপনারা শুধু ইচ্ছা করছে, আমরা ইচ্ছা করছি। আর ইচ্ছাটা আমাদের নিজ নিজ প্রারব্ধ অনুযায়ী, প্রাপ্তি অনুযায়ী, সংস্কার অনুযায়ী সেগুলো হচ্ছে। আর সেইভাবেই পরমাত্মা কাজ আমরা করি। আমরা কিছু করছি না, ভগবানই করছি। উনিকে তো দিতে পারা মুশকিল। আমার শুধু অভিমানটা হচ্ছে আমাদের। অভিমানটা শুধু হচ্ছে, আমি এই উঠবো মনে করলে আমি উঠতে পারবো না। ওই যে আমি উঠবার ইচ্ছা করবো, মস্তিষ্কে তো প্রথম
ভগবান তুলে রাখবে মাথায়। মাথা যখন হেড অফিস, ওখান থেকে স্নায়ুগুলোকে খবর দেবে, সমস্ত শরীরের স্নায়ুগুলো যখন সাচ্চা হয়ে যাবে ধোয়ার জন্য প্রক্রিয়া শুরু, তখনই পা উঠবে, হাত উঠবে, উঠে দাঁড়াবে। এগুলো সব প্রেরণা আসছে পরমাত্মা থেকে, শক্তি আসছে, প্রেরণা আসছে, সব কিছু আসছে। আমি কেবল ইচ্ছা করেছি উঠবো। সমস্ত কার্যগুলো সব আমরা এইভাবে করি, আমরা ইচ্ছা করি। ভগবান পরমাত্মাই আমাদের বুদ্ধি দেয়, বুদ্ধি দেয়। পড়াটা উনুনে বসালাম, এরপরে কি দেবো এটা মনে করিয়ে দিলেন পরমাত্মা। এবার তেল ঢালো, তারপর মনে করে ফোড়ন দাও, এসব আসছে মাথা থেকে। ওই থেকে কি পরমাত্মা কর্ম করে, আমরা কিচ্ছু করি না। এই বিশ্বের যত কিছু কার্য আছে সব পরমাত্মা। আমরা ইচ্ছা করছি রান্না করবো, কিরকম রান্না হবে, কি করবে, কার পর কোনটা দেওয়া হবে, এ সব এখান থেকে ভগবান থেকে আসে। বলে যে আমরা তো মনে করি সবাই আমি করছি, আমি কিচ্ছু করছি না, সব ওখান থেকে আসে। আমরা একটি মাত্র কাজ করে শুধু ইচ্ছা করি, রান্না করবো কি বাইরে যাবো, কি এই কাজটা করবো, ওই কাজটা করবো, এগুলো ইচ্ছা করি। তারপরে কাজ শুরু হয়ে যায়, একের পর এক সব ঢুকিয়ে দেয়, সব বুদ্ধি যোগায়, শক্তি যোগায়, বিচার যোগায়, সব কিছু যোগায়। এইটা তো আমরা বুঝতেই পারি না, বুঝতে পারি না বলতে আমাদের এই বিষয়টা আমরা বলি যে আমি করছি, আমরা যে আমি করছি না কিছু, এইটা কিছুতেই তো আমরা বুঝতে পারি না। ভগবান একজন আছে, তিনি সব করছেন, এটা আমরা বুঝতে পারি। হরিহরা